তুমি আমার পাশে দাঁড়ানোরও যোগ্য নও। তোমার মতো গরিব মানুষ আমার সম্মান নষ্ট করে। আজ সবাই দেখুক আমি কত বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে, কিন্তু তোমাকে কখনো অসম্মান করিনি। তোমার সুখের জন্য নিজের সব স্বপ্ন চুপচাপ ত্যাগ করেছি। আজও তোমাকে ভালোবেসে এই সব অপমান নীরবে সহ্য করছি। একজন কোটিপতি স্ত্রী কেন সবার সামনে নিজের গরিব স্বামীকে অপমান করলো? শেষে এমন কি সত্য প্রকাশ পেল যা দেখে সবাই কেঁদে ফেলল? চলুন পুরো ঘটনাটা জেনে নেই। ভালোবাসার চেয়ে কি সত্যিই টাকা বড় হয়ে গেল? শেষ মুহূর্তে স্বামীর করা কোনো কাজটা সবাইকে অবাক করে দিল। চলুন আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনাটা দেখে নেই। যে স্বামী স্ত্রীকে সব কিছু দিয়ে ভালোবাসত, তাকে কেন অপমান সহ্য করতে হলো? শেষে কি এমন হলো যা স্ত্রীর অহংকার এক মুহূর্তে ভেঙে দিল? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নেই। স্ত্রী 5 তারা হোটেলের পার্টিতে সবার সামনে তার গরিব স্বামীকে অপমান করে বলল, তুমি আমার পাশে দাঁড়ানোর যোগ্য নও। চারপাশে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। স্বামী মাথা নিচু করে নীরবে সব অপমান সহ্য করল। স্ত্রী নিজের ধনী বন্ধুদের সামনে স্বামীর পুরনো জামা দেখে তাকে ভিখারি বলে অপমান করল। বন্ধুরা সেই কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। স্বামীর চোখে পানি চলে এলেও সে স্ত্রীর সম্মানের জন্য চুপ থাকল। স্ত্রী রাগে স্বামীর হাতে থাকা খাবারের প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সে চিৎকার করে বলল, গরিব মানুষদের কোনো ক্লাস থাকে না। রেস্টুরেন্টে থাকা সবাই অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। নিজের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রী গার্ড ডেকে স্বামীকে বের করে দিতে চাইল। সে বলল, এই লোকটা আমার সম্মান নষ্ট করছে। স্বামী কষ্ট পেয়েও চুপচাপ দরজার দিকে হাঁটতে লাগলো। স্ত্রী তার গরিব স্বামীকে দামি গাড়ির ড্রাইভারের সিটে বসতে দিল না। সে অপমান করে বলল, এই গাড়িতে বসার যোগ্যতা তোমার নেই। স্বামী নীরবে গাড়ির বাইরে দাঁড়িয়ে রইল। শপিং মলে স্ত্রী লাখ টাকার গয়না কিনে স্বামীকে ছোট করতে লাগলো। সে বলল, তুমি সারা জীবনেও এগুলো কিনতে পারবে না। চারপাশের মানুষ সেই অপমানের দৃশ্য দেখে চুপ হয়ে গেল। স্ত্রী নিজের অফিসের কর্মচারীদের সামনে স্বামীকে অযোগ্য মানুষ বলে অপমান করল। কর্মচারীরা ভয়ে কিছু বলতে পারছিল না। স্বামী শুধু মৃদু হাসি দিয়ে সব সহ্য করল। স্ত্রী স্বামীর রান্না করা খাবার ডাস্টবিনে ফেলে দিল। সে বলল, এই গরিবদের খাবার আমি খেতে পারবো না। স্বামী চুপচাপ ভাঙা মন নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। একদিন স্ত্রী রাগে স্বামীর পুরনো ফোনটা মাটিতে আছাড় মেরে ভেঙে দিল। স্বামী কাঁদতে কাঁদতে বলল, এটাই ছিল বাবার শেষ স্মৃতি। এই কথা শুনেও স্ত্রীর মনে কোনো দয়া হলো না। স্ত্রী সবার সামনে স্বামীকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। স্বামীর বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। স্ত্রী তার বন্ধুদের নিয়ে গরিব স্বামীকে নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ এসে স্বামীর সামনে সম্মান দিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, এই মানুষটাই একদিন আমার জীবন বাঁচিয়েছিল। স্ত্রী নিজের সন্তানদের বাবাকে সম্মান করতে দিত না। সে সব সময় বলল, তো তোমাদের বাবা একজন ব্যর্থ মানুষ। ছোট ছেলে বাবার কষ্ট দেখে চুপচাপ কাঁদতে লাগলো। স্ত্রীর ধনী আত্মীয়রা গরিব স্বামীকে ডাইনিং টেবিলে বসতে দিল না। তবুও স্বামী হাসি মুখে সবার জন্য খাবার পরিবেশন করল। তার চোখের ভেতরের কষ্ট কেউ বুঝতে পারল না। স্ত্রী রাগে স্বামীর কাপড় বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্বামী অসহায় চোখে স্ত্রীর দিকে তাকিয়ে থাকল। পাশের লোকজন সেই দৃশ্য দেখে কষ্ট পেতে লাগলো। স্ত্রী স্বামীকে বলল, তোমাকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথাটা শুনে স্বামী সম্পূর্ণ ভেঙে পড়ল। তার চোখের পানি নীরবে মাটিতে পড়তে লাগলো। অফিস পার্টিতে স্ত্রী স্বামীকে পুরনো বোঝা বলে পরিচয় করিয়ে দিল। সবাই সেই কথা শুনে হাসতে লাগলো। স্বামী অপমান সহ্য করেও স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু হাসল। স্ত্রী সবার সামনে স্বামীকে থাপ্পড় মেরে অপমান করল। ঘরে উপস্থিত সবাই ভয়ে চুপ হয়ে গেল। স্বামী কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, কিন্তু স্ত্রী তাকে হাসপাতালে নিতে রাজি হলো না। সে বলল, তোমার জন্য আমার সময় নষ্ট করার দরকার নেই। স্বামী কষ্টে চোখ বন্ধ করে নীরবে শুয়ে থাকল। স্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে অপমানজনক পোস্ট করল। হাজার মানুষ সেই পোস্ট দেখে হাসাহাসি করতে লাগলো। তবুও স্বামী তার বিরুদ্ধে একটা কথাও বলল না। স্ত্রী স্বামীর হাতে থাকা ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দিল। সে বলল, তোমার মতো গরিব মানুষের ভালোবাসার কোনো দাম নেই। স্বামী কষ্ট পেয়েও শুধু নীরবে হাসল। স্ত্রী তার গরিব স্বামীকে বাড়ির কাজের লোকদের সামনে অপমান করল। সে বলল, এই লোকটা শুধু আমার টাকায় বেঁচে আছে,
কাজের লোকরাও সেই দৃশ্য দেখে কষ্ট পেয়ে মাথা নিচু করল। স্ত্রী তার পুরনো বন্ধুদের সামনে স্বামীকে লুকাতে চেষ্টা করল। সে বলল, ও আমার স্বামী না, শুধু পরিচিত একজন। এই কথা শুনে স্বামীর বুকের ভেতরটা কেঁপে উঠল। স্ত্রী রাগে স্বামীর ঘুমানোর বিছানাটাও আলাদা করে দিল। স্বামী সারা রাত ঠান্ডা মেঝেতে শুয়ে কাটালো। তবুও সেই স্ত্রীর বিরুদ্ধে একটা কথাও বলল না। স্ত্রী স্বামীকে বলল, তুমি কখনো আমার লেভেলের মানুষ হতে পারবে না। চারপাশের সবাই নীরবে সেই অপমান শুনছিল। স্বামী চুপচাপ বাড়ি ছেড়ে বাইরে চলে গেল। স্ত্রী স্বামীর মায়ের দেওয়া পুরনো উপহারটা মাটিতে ফেলে দিল। স্বামী সেটা তুলে বুকে জড়িয়ে ধরে কাঁদে কাঁদতে লাগল, কারণ সেটাই ছিল তার মায়ের শেষ স্মৃতি। স্ত্রীর ধনী বন্ধুরা গরিব স্বামীকে নিয়ে হাসাহাসি করছিল। হঠাৎ একজন বৃদ্ধ এসে স্বামীকে সম্মান দিয়ে সালাম করলেন। সবাই অবাক হয়ে জানতে পারল এই মানুষটাই একদিন অনেককে সাহায্য করেছিল। স্ত্রী সবার সামনে স্বামীকে অযোগ্য বলে চিৎকার করল। ঠিক তখন ছোট্ট মেয়ে বাবার হাত শক্ত করে ধরে দাঁড়ালো। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা সবার সেরা। স্ত্রী স্বামীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিল। সারা রাত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও স্বামী স্ত্রীর জন্য দোয়া করল। পাশের মানুষগুলো সেই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। স্ত্রী বলল, তোমার কারণে আমি সমাজে ছোট হয়ে যাই। স্বামী কষ্ট পেয়েও শুধু স্ত্রীর সুখ কামনা করল। তার চোখের ভেতরের যন্ত্রণা কেউ বুঝতে পারল না। স্ত্রী তার গরিব স্বামীকে ডাইনিং টেবিলে বসতে দিল না। স্বামী নিজের ঘরে বসে শুকনো রুটি খেতে লাগল। খেতে খেতে তার চোখ ভিজে গেল। স্ত্রী স্বামীর পুরনো সাইকেলটা বিক্রি করে দিল, কিন্তু সেটাই ছিল স্বামীর প্রথম উপার্জনের স্মৃতি। স্বামী ভাঙা মন নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকল। স্ত্রী তার গরিব স্বামীকে চাকরের মতো ব্যবহার করত। সবার সামনে সে শুধু আদেশ আর অপমান করত। তবুও স্বামী তাকে কখনো অসম্মান করেনি। স্ত্রী সবাইকে বলতো তার স্বামী কোনো কাজের না, কিন্তু গোপনে সেই স্বামী পরিবারের সব ঋণ শোধ করছিল। এই সত্যিটা কেউ জানত না। স্ত্রী গরিব স্বামীকে সন্তানদের স্কুলে যেতে নিষেধ করল। সে বলল, তোমাকে দেখে ওদের সম্মান কমে যাবে। স্বামী দূর থেকে নিজের সন্তানদের দেখেই ফিরে আসলো। স্ত্রী তার স্বামীকে অতিথিদের সামনে অপমান করল, কিন্তু অতিথিরাই পরে স্ত্রীর আচরণে বিরক্ত হয়ে গেল। সবাই বুঝতে পারল টাকায় মানুষ বড় হয় না। স্ত্রী স্বামীর হাতে থাকা পুরনো ঘড়িটা ভেঙে দিল। স্বামী কাঁদতে কাঁদতে বলল, এটা ছিল বাবার শেষ উপহার। ঘরের পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। স্ত্রী বলল, গরিব মানুষদের কোনো সম্মান নেই। ঠিক তখনই একজন বৃদ্ধ এসে স্বামীকে সম্মান দিয়ে সালাম করলেন। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। স্ত্রী তার স্বামীকে অনুষ্ঠান থেকে বের করে দিতে চাইল, কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি স্বামীকে দেখে উঠে দাঁড়ালেন। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। স্ত্রী গরিব স্বামীর রান্না করা চা মাটিতে ফেলে দিল। পরে জানা গেল স্বামী সারা রাত জেগে তার জন্য কাজ করেছিল। এই সত্য জানার পর সবাই স্ত্রীর দিকে ঘৃণা ভরে তাকালো। স্ত্রী বন্ধুদের সামনে স্বামীকে নিয়ে বাজি ধরল। সে বলল, এই লোকটা জীবনে কিছুই করতে পারবে না। স্বামী চুপচাপ সেই অপমান সহ্য করল। স্ত্রী নিজের গয়না দেখিয়ে স্বামীকে অপমান করল। স্বামী শান্তভাবে বলল, তোমার হাসিটাই ছিল আমার সবচেয়ে দামি সম্পদ। এই কথা শুনে কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। স্ত্রী রাগে স্বামীর গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়িয়ে দিল, কিন্তু সেই কাগজেই ছিল স্বামীর স্বপ্নের পরিকল্পনা। স্বামী অসহায় চোখে আগুনের দিকে তাকিয়ে রইল। স্ত্রী তার গরিব স্বামীকে অতিথিদের সামনে খাবার পরিবেশন করতে বাধ্য করল। তবুও স্বামী কারো সাথে খারাপ ব্যবহার করল না। তার ভদ্রতা দেখে অতিথিরাও অবাক হয়ে গেল। স্ত্রী বলল, তুমি আমার জীবনের বোঝা। এই কথার পর স্বামী নিঃশব্দে ঘর ছেড়ে চলে গেল। কেউ তার চোখে জল দেখতে পেল না। স্ত্রী তার গরিব স্বামীকে ছেলের জন্মদিনে দাঁড়াতে দিল না। ছোট ছেলে বাবার হাত ধরে কাঁদতে লাগলো। ঘরে থাকা সবাই আবেগে চুপ হয়ে গেল। স্ত্রী সবার সামনে স্বামীর স্বপ্নকে উপহাস করল, কিন্তু কয়েক বছর পর সেই স্বপ্নই সত্যি হয়ে গেল। তখন সবাই অবাক হয়ে তার সাফল্য দেখতে লাগলো। স্ত্রী তার স্বামীকে দারোয়ানের সামনে অপমান করল। দারোয়ান কষ্ট পেয়ে বলল, স্যার খুব ভালো মানুষ। এই কথা শুনে স্ত্রী কিছুক্ষণ চুপ হয়ে গেল। স্ত্রী গরিব স্বামীর ফোন ধরতে লজ্জা পেত, কিন্তু বিপদের সময় সেই স্বামী সবার আগে পাশে দাঁড়ালো। তখন স্ত্রী নিজের ভুল বুঝতে শুরু করল। স্ত্রী নিজের ধনী বন্ধুর সাথে স্বামীকে তুলনা করত। স্বামী চুপচাপ সব অপমান সহ্য করত, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন ভেঙে পড়ছিল। স্ত্রী তার স্বামীকে অশিক্ষিত বলে অপমান করল। পরে জানা গেল স্বামী নিজের পড়াশোনা ছেড়ে তার জন্য কাজ করেছিল। এই সত্য শুনে সবাই স্তব্ধ হয়ে গেল।
স্ত্রী রাগে স্বামীর ঘরের সব জিনিস বাইরে ফেলে দিল। পাশের মানুষগুলো সেই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। স্বামী চুপচাপ নিজের ভাঙা জিনিসগুলো কুড়াতে লাগল। স্ত্রী গরিব স্বামীকে পরিবারের সামনে ছোট করল। তখন পরিবারের এক বৃদ্ধ সদস্য বললেন, মানুষ টাকা দিয়ে বড় হয় না। এই কথা শুনে ঘরের সবাই চুপ হয়ে গেল। স্ত্রী স্বামীকে বলল, তুমি আমার নামের যোগ্য নও। স্বামী মাথা নিচু করে শুধু মৃদু হাসল। তার চোখের ভেতরের কষ্ট কেউ বুঝতে পারল না। স্ত্রী স্বামীর ভালোবাসাকে দুর্বলতা ভাবত। সে সবসময় স্বামীর অনুভূতিকে অপমান করত, কিন্তু একদিন সেই ভালোবাসার মূল্য বুঝে নিজেই কাঁদতে লাগল। স্ত্রী সবার সামনে স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক তখনই অসুস্থ স্বামী মাটিতে পড়ে গেল। চারপাশের সবাই আতঙ্কে তার দিকে দৌড়ে এলো। স্ত্রী বলল, তোমার সাথে থাকাটা আমার লজ্জা। এই কথার পর স্বামী নিঃশব্দে বাড়ি ছেড়ে চলে গেল। তারপর আর কখনো সে স্ত্রীর সামনে ফিরে আসেনি। স্ত্রী তার গরিব স্বামীকে গাড়ি থেকে নামিয়ে দিল। রাস্তায় দাঁড়িয়ে স্বামী শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে নীরবে পানি পড়তে লাগলো। স্ত্রী স্বামীর দেওয়া পুরনো আংটিটা খুলে মাটিতে ফেলে দিল, কিন্তু সেই আংটির সাথে জড়িয়ে ছিল হাজার স্মৃতি। স্বামী কাঁপা হাতে আংটিটা তুলে নিল। স্ত্রী গরিব স্বামীকে নিজের অফিসে ঢুকতে দিল না, কিন্তু অফিসের পুরনো কর্মচারীরা তাকে সম্মান দিয়ে ভেতরে নিয়ে গেল। এই দৃশ্য দেখে স্ত্রী অবাক হয়ে গেল। স্ত্রী সবার সামনে বলল, এই মানুষটার কোনো মূল্য নেই। ঠিক তখন একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, এই লোকটাই একদিন আমার জীবন বাঁচিয়েছিল। স্ত্রী তার স্বামীকে চাকরের মতো আদেশ করত। সবার সামনে সে শুধু অপমান আর চিৎকার করত। তবুও স্বামী কখনো তার বিরুদ্ধে কথা বলেনি। স্ত্রী গরিব স্বামীর আত্মসম্মান ভেঙে দিতে চাইত। সে প্রতিদিন নতুন নতুনভাবে তাকে অপমান করত, কিন্তু স্বামী সবকিছু নীরবে সহ্য করেই যাচ্ছিল। স্ত্রী রাগে স্বামীর ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলল। ছবিটার কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। স্বামী কষ্ট নিয়ে ভাঙা ছবিটার দিকে তাকিয়ে রইল। স্ত্রী স্বামীকে বলল, তুমি শুধু আমার ব্যর্থতা। এই কথাটা শুনে স্বামীর চোখ ভিজে গেল। সে নীরবে ঘর থেকে বের হয়ে গেল। স্ত্রী ধনী বন্ধুদের সামনে স্বামীকে বসতে দিল না। বন্ধুরাও স্ত্রীর আচরণ দেখে অস্বস্তিতে পড়ে গেল। স্বামী চুপচাপ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। স্ত্রী তার গরিব স্বামীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। স্বামী শেষবার ঘুরে তাকিয়ে শুধু বলল, ভালো থেকো। তার কাঁপা কণ্ঠ শুনে পাশের মানুষগুলোর চোখ ভিজে গেল। স্ত্রী স্বামীর হাতে থাকা ছোট্ট উপহারটাও ছুঁড়ে ফেলে দিল। ভাঙা উপহারটা কুড়াতে গিয়ে স্বামীর হাত কেটে গেল। রক্ত ঝরলেও সে কিছু বলল না। স্ত্রী বলল, গরিব মানুষদের ভালোবাসা অর্থহীন। কিন্তু পরে সেই ভালোবাসার জন্যই সে কাঁদতে লাগলো। তখন আর স্বামী তার পাশে ছিল না। স্ত্রী সবার সামনে স্বামীকে অপমান করে হাসছিল। ঠিক তখনই সত্যিটা প্রকাশ হয়ে গেল। সবাই বুঝতে পারল, সেই গরিব স্বামী আসলে সবচেয়ে বড় মনের মানুষ। স্ত্রী তার গরিব স্বামীকে শেষবার বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কয়েক মুহূর্ত পরেই জানা গেল, সেই স্বামী নিজের সব কিছু বিক্রি করে স্ত্রীর জীবন বাঁচিয়েছিল। এই সত্য শুনে স্ত্রী ভেঙে পড়ে কান্না করতে লাগল। আপনার মতে স্ত্রী কি শুধু টাকার অহংকারে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলল? কমেন্টে নিজের মতামত জানান। আর এমন আবেগী গল্প পেতে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। যদি আপনি ওই গরিব স্বামীর জায়গায় থাকতেন, তাহলে কি এত অপমান সহ্য করতেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখনই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। শেষের সত্যিটা জানার পর আপনার চোখেও কি পানি চলে এসেছিল? এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আরও দেখতে চাইলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। I never thought I'd find love like this. Thank you. This partnership is a game changer for everyone involved. You honor me with your presence and your kind words.